Hi everyone, hope you all are doing well. Welcome to Style with me by Sajia. সো আজকে একটা শীট মাস্ক ব্যবহার করতে করতেই জানাবো শীট মাস্কের কিছু ইম্পর্টেন্ট বাট অজানা তথ্য। উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে শীট মাস্ক হচ্ছে এই যে টিস্যুর মতো একটা শীট সিরামে ভিজানো থাকে একটা প্যাকেটে। একটা শীট মাস্ক একবারই ব্যবহার করা যায়। শীট মাস্কগুলো মূলত ব্যবহার করা হয় স্কিন হাইড্রেশনের জন্য। ধরেন আপনার স্কিনটা ভীষণ ডাল অথবা খুবই ডিহাইড্রেটেড, ময়েশ্চার লেভেলটাকে একটু বুস্ট আপ করতে চাচ্ছেন, তখন বিভিন্ন টাইপের শীট মাস্ক ব্যবহার করা যেতে পারে। এখানে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, প্রথমত শীট মাস্ক ব্যবহার করলে অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডেড শীট মাস্ক ব্যবহার করতে হবে। 50 টাকা 100 টাকার যেসব শীট মাস্ক বাজারে পাওয়া যায় ওটার শীটগুলো খুবই লো কোয়ালিটির হয়, যেটা আসলে শীট মাস্কের কাজটা সম্পূর্ণভাবে করতে পারে না। সেগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত, শীট মাস্কটা 20 মিনিটের বেশি কখনোই স্কিনে রাখবেন না, 20 মিনিট পরে তুলে ফেলে দিবেন। তৃতীয়ত, শীট মাস্কের ভিতরে দেখবেন মাস্ক ব্যবহারের পরেও অনেকটা সিরাম বেঁচে থাকে, সেটা অবশ্যই গলা এবং হাতে অ্যাপ্লাই করে নেবেন। কোনোভাবেই এটা ওয়েস্ট করবেন না, এটা খুব হাই কনসেন্ট্রেশনের সিরাম, ত্বকের জন্য খুব উপকারী। তারপরে যেটা করবেন, শীট মাস্ক ব্যবহার করার পরে রোলার অথবা হাত দিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন এবং শীটটা যেন টান টান করে স্কিনের উপরে থাকে, লক্ষ্য রাখবেন কোথাও কুঁচকে না থাকে। শীট মাস্কের কনসেপ্টটাই হচ্ছে, যেহেতু আমাদের ত্বকের উপরে কোনো সিরাম বা কোনো কিছু দিলে বাষ্পীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এইটা সিরাম অ্যাপ্লাইয়ের পরে উপরে যেহেতু একটা শীট দেওয়া থাকে প্রায় 20 মিনিটের মতো, এইটা সব ধরনের ইনগ্রিডিয়েন্ট পুষ্টি আমাদের ত্বকের ভেতরে প্রবেশ করানোর জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। তাই শীট মাস্ক যখন স্কিন ভীষণ রকমের ডিহাইড্রেটেড হয়ে যায় সেই সময়গুলোতে ব্যবহার করাটা বেশি যুক্তিযুক্ত। গরমে ব্যবহারের আগে কিছুক্ষণ যদি আপনি নর্মাল ফ্রিজে শীট মাস্কটা সংরক্ষণ করেন, ঠান্ডা শীট মাস্কটা কিন্তু আরও সুদিং হবে আপনার স্কিনের জন্য। যে কোনো ধরনের শীট মাস্কের মূল কনসেপ্টই থাকে স্কিন হাইড্রেশন করা, এছাড়া আমন কোনো পরিবর্তন সে স্কিনে নিয়ে আসতে পারে না। তাই আপনাদের যদি প্রয়োজন হয়, প্রয়োজন বুঝে ভালো ব্র্যান্ডের ভালো শীট মাস্ক ব্যবহার করুন। ভালো কোনো মাইল্ড ক্লেন্সার দিয়ে মুখটা ধুয়ে তারপরে শীট মাস্ক অ্যাপ্লাই করুন। চাইলে এর আগে টোনার ব্যবহার করতে পারেন। এর আগে পরে কোনো সিরাম অ্যাপ্লাইয়ের প্রয়োজন নাই। এরপরে একটা ভালো ভারী ময়েশ্চারাইজার দিয়ে আপনার স্কিন কেয়ারটা শেষ করতে পারেন ফর ফুল ময়েশ্চারাইজেশন। ময়েশ্চারাইজার অ্যাপ্লাইয়ের সময় চাইলে একটু হালকাভাবে ফেসটাকে ম্যাসাজ করতে পারেন, যাতে ময়েশ্চারাইজারটা ভালোভাবে পেনিট্রেশনের সুযোগ পায়। এই সময় আপনার স্কিনটা এমনিতেই রেডি থাকে নেক্সট প্রোডাক্ট নেওয়ার জন্য। তাই ভালো একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনার শেষ করতে পারেন একটা হাইড্রেটিং ময়েশ্চারাইজিং স্কিন কেয়ার রুটিন। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.